আপনি কি জানেন অনেক বাবা-মা অজান্তে এমন কিছু অভ্যাস তৈরি করে দেন যা ধীরে ধীরে শিশুর শেখার ক্ষমতা, মনোযোগ এবং চিন্তা শক্তিকে দুর্বল করে দিতে পারে। আশ্চর্যের বিষয় হলো এই অভ্যাসগুলোর বেশিরভাগই আমাদের বাড়িতেই প্রতিদিন ঘটছে। আপনি হয়তো ভাবছেন, আমার সন্তান তো অনেক পড়ে, তাহলে সমস্যা কোথায়? কিন্তু শুধু পড়াশোনা করলেই মেধার বিকাশ হয় না। শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্য দরকার সঠিক ঘুম, পুষ্টি, খেলাধুলা, মানসিক নিরাপত্তা এবং ভালো অভ্যাস। আজকের ভিডিওতে জানবো গবেষণার আলোকে এমন ৫টি অভ্যাস যেগুলো দীর্ঘদিন চলতে থাকলে শিশুর শেখা, মনোযোগ ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অভ্যাসগুলো পরিবর্তন করা সম্ভব। চলুন শুরু করা যাক। ১. অতিরিক্ত মোবাইল ও স্ক্রিনে সময় কাটানো। আজকের শিশুদের অনেকেই ঘন্টার পর ঘন্টা মোবাইল, ট্যাব বা টেলিভিশনের সামনে কাটায়। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে, ঘুমের সমস্যা হতে পারে এবং বাস্তব জীবনের খেলাধুলা ও সামাজিক যোগাযোগ কমে যেতে পারে। বিশেষ করে ঘুমানোর ঠিক আগে দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহার করলে ঘুমের মান নষ্ট হতে পারে, যা শেখা ও স্মৃতিশক্তির উপরও প্রভাব ফেলতে পারে। তাই স্ক্রিনকে পুরোপুরি নিষিদ্ধ না করে বয়স অনুযায়ী সীমিত ও ভারসাম্যপূর্ণ ব্যবহার শেখানো জরুরি। ২. পর্যাপ্ত ঘুম না হওয়া। শিশুর মস্তিষ্ক দিনের শেখা বিষয়গুলোকে গুছিয়ে রাখে মূলত ঘুমের সময়। যদি শিশু নিয়মিত কম ঘুমায় বা রাত জেগে থাকে, তাহলে পরের দিন মনোযোগ, শেখা এবং মনে রাখার ক্ষমতা কমে যেতে পারে। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা বয়স ভেদে পর্যাপ্ত ঘুমের উপর গুরুত্ব দেয়, কারণ সুস্থ মস্তিষ্কের জন্য ভালো ঘুম অপরিহার্য। তাই যতটা সম্ভব নিয়মিত ঘুমের সময় নির্ধারণ করুন এবং ঘুমানোর আগে শান্ত পরিবেশ তৈরি করুন। ৩. জাঙ্ক ফুড বেশি, পুষ্টিকর খাবার কম। শিশুর মস্তিষ্ক শরীরের অন্য অঙ্গের মতোই পুষ্টির উপর নির্ভরশীল। যদি প্রতিদিনের খাদ্য তালিকায় শুধু কোমল পানীয়, অতিরিক্ত চিনি, ভাজাপোড়া বা অতি প্রক্রিয়াজাত খাবার বেশি থাকে, আর ফল, শাকসবজি, ডাল, ডিম, মাছ বা অন্যান্য পুষ্টিকর খাবার কম থাকে, তাহলে সামগ্রিক বিকাশে প্রভাব পড়তে পারে। সুষম খাদ্য শিশুর শরীরের পাশাপাশি শেখা, মনোযোগ এবং শক্তি ধরে রাখতেও সাহায্য করে। ৪. সবসময় বকাঝকা ও মানসিক চাপ। অনেক বাবা-মা মনে করেন বেশি বকলে সন্তান ভালো হবে। কিন্তু বাস্তবে সবসময় চিৎকার, অপমান বা ভয় দেখিয়ে শেখানোর পরিবেশ শিশুর আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। যখন শিশু নিরাপদ ও সম্মানজনক পরিবেশ পায়, তখন সে প্রশ্ন করতে, ভুল থেকে শিখতে এবং নতুন কিছু চেষ্টা করতে বেশি আগ্রহী হয়। তাই ভুল হলে বকাঝকা না করে বুঝিয়ে বলুন। শিশুর আচরণ সংশোধন করুন, কিন্তু তার ব্যক্তিত্বকে ছোট করবেন না। ৫. খেলাধুলা ও সৃজনশীল কাজের অভাব। অনেকেই মনে করেন সারাদিন পড়লেই শিশু বেশি বুদ্ধিমান হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। মুক্তভাবে খেলাধুলা, ছবি আঁকা, গল্প পড়া, গান, পাজল বা ব্লক দিয়ে খেলা, এসব কার্যক্রম শিশুর কল্পনা শক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীল চিন্তা বাড়াতে সাহায্য করে। শুধু বই নয়, জীবনের নানা অভিজ্ঞতাও একটি শিশুর শেখার বড় মাধ্যম। তাই প্রতিদিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজের জন্য সময় রাখুন। বাবা-মায়ের জন্য ৫টি ছোট পরামর্শ। ১. প্রতিদিন অন্তত ২০ মিনিট সন্তানের সঙ্গে গল্প করুন। ২. মোবাইলের বদলে মাঝে মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। ৩. সন্তানের প্রশ্নকে গুরুত্ব দিন। সব প্রশ্নের উত্তর না জানলেও একসঙ্গে খুঁজে দেখুন। ৪. শুধু নম্বর নয়, শেখার আনন্দকে গুরুত্ব দিন। ৫. ছোট সাফল্যেরও প্রশংসা করুন। গবেষণা কি বলে? শিশুর বিকাশ নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার জোর দিয়েছে যে শিশুর সুস্থ মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, নিরাপদ পারিবারিক পরিবেশ, সক্রিয় খেলাধুলা এবং বয়স উপযোগী স্ক্রিন ব্যবহারের ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, একটি অভ্যাস থাকলে কোনো শিশুর বুদ্ধি কমে যায় এমন সরল সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়। শিশুর বিকাশ অনেক বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু এই অভ্যাসগুলো দীর্ঘদিন চলতে থাকলে শেখা, মনোযোগ এবং সামগ্রিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রিয় বাবা-মা, প্রতিটি শিশুই আলাদা। কেউ দ্রুত শেখে, কেউ ধীরে শেখে, কেউ গণিতে ভালো, কেউ আঁকায় ভালো, কেউ খেলাধুলায়, কেউ সঙ্গীতে।
তাই শুধু পরীক্ষার নম্বর দিয়ে সন্তানের মেধা বিচার করবেন না। আপনার সন্তানের সবচেয়ে বড় শক্তি হতে পারে তার কৌতূহল, তার প্রশ্ন করার সাহস, তার কল্পনা শক্তি এবং তার মানবিকতা। আপনার কাজ হলো সেই শক্তিকে বিকশিত করার পরিবেশ তৈরি করা। মনে রাখবেন, শিশুর মস্তিষ্ক জন্মগত ক্ষমতা নিয়ে আসে, কিন্তু সেই ক্ষমতা বিকশিত হয় পরিবার, পরিবেশ, ভালোবাসা এবং সঠিক অভ্যাসের মাধ্যমে। তাই আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন, কারণ আজকের একটি ভালো অভ্যাস হয় আগামী দিনের একজন আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং সফল মানুষ গড়ে তুলতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আজ থেকে আমি সন্তানের ভালো অভ্যাস গড়ে তুলব। আপনার মতে এই 5টি অভ্যাসের মধ্যে কোনটি আজকের শিশুদের জন্য সবচেয়ে বড় সমস্যা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি অন্য বাবা-মায়ের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে। আর প্যারেন্টিং, শিশু মনোবিজ্ঞান, পড়াশোনা এবং সন্তানের মেধা বিকাশ নিয়ে এমন গবেষণা ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে ক্লিক করুন। মনে রাখবেন, সন্তানের ভবিষ্যৎ শুধু ভালো স্কুলে নয়, ভালো অভ্যাসের মধ্যেও তৈরি হয়। ধন্যবাদ।